কিন্তু সবচেয়ে রহস্যময় হলো খামেনির শেষ কথা বলি, আমার শরীর মরে যাবে তবু এই জাতিকে মাথা নোয়াতে দেব না। আমি যদি না থাকি তোমরা লড়বে। আত্মমর্যাদা কারো কাছ থেকে পাওয়া যায় না, সেটা ছিনিয়ে নিতে হয়। এই শব্দটি কেবল একটি বক্তব্য নয়, এটি যেন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে গেঁথে যাওয়া তলোয়ার। আয়াতুল্লাহ খামেনি যখন আল উদ্দিন ঘাঁটিতে হামলার চূড়ান্ত আদেশে সই করেন, তখন তিনি কেবল একজন জেনারেলের মতোই কাজ করেননি, তিনি একজন শহীদের মতো, একজন আত্মোৎসর্গী নেতার মতো এগিয়ে গেছেন। তিনি হয়তো জানতেন এটাই তার জীবনের শেষ স্বাক্ষর হতে পারে। হয়তো তার সামনে রাখা ছিল মৃত্যুর ভুলিয়া আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা। তবুও তিনি সই করেন কোনো দ্বিধা, কোনো শঙ্কা ছাড়াই, কারণ তিনি জানেন সাহসীদের পক্ষে আল্লাহ থাকেন। তারা জানেন মৃত্যু মানেই পরাজয় নয়, বরং মৃত্যু মানেই আত্মত্যাগী বিজয়ের শুরু। তিনি এখন কেবল ইরানের নেতা নন, তিনি হয়ে উঠেছেন সারা বিশ্বের মুসলিম উম্মার একজন বিশ্বাসী নেতা, একজন অটল মুজাহিদ। তিনি একজন সাহসী পিতার মতো বলেছেন, আমি থাকি আর না থাকি তোমরা লড়বে, তোমরা কখনো মাথা নোয়াবে না। হ্যাঁ মুসলিম উম্মা, তোমরা মাথা নিচু করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।